আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ন। বর্তমানে অধ্যয়নরত আছি চুয়েটে। আমার ব্যাচ হচ্ছে এইচএসসি 18। আমি বর্তমানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে অধ্যয়নরত। তো যেটা হইতেছে আমরা মেইনলি আমাদের আজকের এই ক্লাসটাতে আমাদের এইচএসসি একাডেমিক কোর্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার ক্যালকুলাসের মধ্যে যেটা ইন্টিগ্রেশন, আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট না, মোটামুটি বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম একটা, যেটা এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন যেটা। তো এর আগে হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে ক্লাসটা, ওই ক্লাসটাও আমি নিয়েছিলাম। তো ইন্টিগ্রেশনের পার্টটা, এই পার্টটাও আমি হচ্ছে নিব আর কি। সো যেহেতু এটা একটা হিউজ চ্যাপ্টার, তুমি যেই বই ফলো করো না কেন, সেটা তুমি আমির হোসেন স্যারের বই ফলো করো অথবা কেতাবুদ্দিন স্যারের বই ফলো করো বা অক্ষরপত্র রূপন্তী প্রকাশনী যাই ফলো করো না কেন, এই চ্যাপ্টারটা মোটামুটি 7 থেকে মানে প্রবাবলি 7টা চ্যাপ্টারের মধ্যে ডিভাইড করা। তো আমরা যেটা হইতেছে ওইরকম চ্যাপ্টার ওয়াইজ ওইভাবে যাবো না, আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলা করে দিব। আর যেটা হইতেছে চ্যাপ্টারের সাথে কানেকশন একটু করে দেওয়া হবে, যে হচ্ছে এই চ্যাপ্টারের সাথে এইরকম কানেকশন। আর হচ্ছে মোটামুটি যতগুলা টাইপ আমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে যেগুলা করলে তুমি মোটামুটি ইন্টিগ্রেশন পরবর্তীতে তোমার জন্য করা ইজি হয়ে যাবে, সব কিছুই করে দেওয়ার ট্রাই করা এখানে হবে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটা শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব ইন্টিগ্রেশনের। তো ফার্স্ট অফ অল যেটা হইতেছে যে তোমার ইন্টিগ্রেশন আসলে কি, মানে ইন্টিগ্রেশন দিয়ে মেনলি আসলে কি করি। ইন্টিগ্রেশন যেটা করি, যে এখানে একটা লাইন আছে যেটা আমরা ডিফারেন্সিয়েশনও দেখছিলাম, যে একটা সাপেক্ষে অপরটার পরিবর্তন, এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসও করি। ইন্টিগ্রেশনও করি হচ্ছে সূক্ষ্ম বিভক্তির মাধ্যমে অজানা বস্তুর ক্ষেত্রফল আর আয়তন নির্ণয়। এখন ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে মেইন যে আমার ডিফারেন্সটা, এটা হচ্ছে এরকম যে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনে যেটা করি, তোমার কোনো একটা জিনিস আছে, ধরো এই কলমটা আছে, এটাকে আমরা কি করতেছি, অনেকগুলো পোর্শনে কি করে ফেলতেছি, ডিভাইড করা, ভেঙে ফেলা। এটা হচ্ছে আমার কি বোঝায়, ডিফারেন্সিয়েশন বোঝায়। আর ইন্টিগ্রেশন যেটা আছে, ইন্টিগ্রেশনটা বোঝায় কি, ইন্টিগ্রেশন বোঝায় হচ্ছে তোমার এই যে পোর্শনগুলো আমি ভেঙে ফেলছি না, যা আছে এই সবগুলোকে আবার কি একটা একটা করে ওয়ান বাই ওয়ান জোড়া লাগে আগের জিনিসটা কি করা নিয়ে আসা। তো এখন এখানে কথা আছে, আমরা একটু দেখবো আর কি পরবর্তীতে। তুমি যদি জোড়া লাগানোর পরে এটাকে ভাঙার পরে যে অবস্থা হবে, তুমি যদি ওই সবগুলা এলিমেন্ট আবার একসাথে কম্বাইনলি জোড়া লাগাও, তারপরে তুমি কিন্তু যেটা দেখবা যে হচ্ছে আগের মতো তোমার শেপ পাবা না, একটু এদিক সেদিক চেঞ্জ আসবে। এর জন্য আমাদের কিছু একটা এক্সট্রা ক্যালকুলেশন বা একটা জিনিস যোগ করতে হয়, সেটা আমরা সামনে দেখবো আর কি। তো আমরা এইখানে যেটা হয়েছে, আমি একটু অধ্যায় শুরু করার আগে যেটা বলি, যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে, কেন এগুলো হয়, কি হয় না হয়, কি আছে, ইচ অ্যান্ড এভরিথিং, অনেক বহুত কাহিনী আছে। ওকে, নিউটনের 2টা বইও আছে, আর তোমার ফিলোসফি আর ন্যাচারাল কি যেন একটা বই আছে। তো ওইগুলো দিয়ে তোমার যদি বেশি ইন্টারেস্ট থাকে তুমি এগুলো দেখতে পারো। তো যেহেতু এটা আমাদের একাডেমিক কোর্স, আমরা এই কোর্সে মেইনলি যেই কাজটা করি সেটা হইতেছে আমাদের যতটুকু থিওরি তোমার না জানলেই না, বা যেটা তোমার মানে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করতে বা যা যা দরকার ওই জিনিসগুলো আমরা কভার করে দেন। আমরা মেইনলি সোজা সত্যি কথা যেটা, যে মেইনলি ম্যাথমেটিক্সে বেশি ফোকাস করব। এর পিছনে রিজন একটাই, কারণ আমাদের যেটা করতে হবে টেকনিক্যালি পড়তে হবে, কারণ আমাদের পরীক্ষায় সবসময় আসে ম্যাথ, আমাদের পরীক্ষায় আসে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যেটা। তো এই ব্যাপারগুলো আমি কিভাবে বুঝতে পারতেছি বা হচ্ছে এই থিওরির সাহায্য নিয়ে কীভাবে এগুলো করতে পারতেছি, এই থিওরির অ্যাপ্লিকেশনগুলো এখানে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, এটাই হচ্ছে মেইন কনসার্নের বিষয়। থিওরিটা কীভাবে হইতেছে, কত কি না কি, মোটামুটি যতটুকু না জানলে না ওগুলো জানানো হবে, বাট ডিপ কনসেপ্টে আসলে আমরা যাব না, বিকজ আমাদের কাছে সময় যেটা অফুরন্ত সময় অবশ্যই নাই। তো যেই সময় আছে ওই সময়ের মধ্যে যেহেতু একটা হিউজ চ্যাপ্টার, 7 থেকে 8টা চ্যাপ্টারে, ওই পার্টিকুলার 6 ঘন্টা বা 7 ঘন্টা ওই সময়ের মধ্যে আমাকে সবগুলা চ্যাপ্টার মোটামুটি ভালো মতো কভার করার ট্রাই করতে হবে, যেন তুমি পরবর্তীতে বোর্ড কোয়েশ্চেন ফেস করতে পারো ঠিক মতো। অ্যাডমিশনের জন্য আরেকটু এক্সট্রা, ওইটা পরবর্তীতে তুমি নিজেই পড়বা আর কি, বুঝবা কী কী করতে হবে না করতে হবে। তো যাক, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ফার্স্টেই যাই, যে হচ্ছে আমার ইন্টিগ্রেশন ক্যালকুলাস জিনিসটা, এই জিনিসটা আসলে কী বুঝায়। তো এখন দেখো যেটা হয়েছে, যে তোমার যেটা ছোট ছোট জিনিসগুলোকে যোগ করে বড় জিনিস তৈরি করে, যেটা একটু বললাম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, নাম দেখিয়ে বোঝা যায়। এই যে যেমন ভাঙতে চাইলে অন্তরীকরণ, জোড়া লাগাইতে চাইলে কি যোগজীকরণ, যে কথা এক লাইনে বলে চাইতেছি। এখন বইয়ের সংজ্ঞা বা গণিতের ভাষায় জিনিসটা কি আসলে বলে, ধরো তোমার যেটা হয়েছে যে একটা নির্দিষ্ট পোর্শন, আমি একটা নর্মাল এর মাধ্যমে বুঝাই। ধরো এমনিতে যদি আমার এরকম থাকে, এটা হচ্ছে আমি ধরলাম এক্স ইন্টু ওয়াই, তাহলে হচ্ছে নর্মালি এক্স আর ওয়াই গুণ করলে আমি কী পাই,
xy গুণ করলে তুমি পাই হচ্ছে আমি টোটাল ক্ষেত্রফল এটা পাইতেছি। তো xy গুণ করলে পাই ক্ষেত্রফল। এখন বাই চান্স যদি এই কার্ভটা এরকম থাকে, তো সাপোজ এরকম থাকতেছে এরকম, তো এটা কিন্তু ধরো একটা প্যারাবোলিক টাইপের, মানে হচ্ছে ধরো এই যে এই টাইপের একটা প্যারাবোলিক টাইপের। তো যখন এরকম একটা প্যারাবোলিক টাইপের জিনিসটা থাকে আর কি, প্যারাবোলা টাইপের থাকে, তখন যেই ব্যাপারটা হইতেছে, তখন তুমি কিন্তু এইটাকে নর্মাল এক্স আর ওয়াই এর গুণফলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবা না, এক্স আর ওয়াই গুণফলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবা না। তখন যেটা আমরা করি যে ছোট একটা পোর্শন কেটে দিই, এখান থেকে ছোট একটা পোর্শন কেটে নিই, কেটে নিয়ে তারপর হচ্ছে এইরকম কতগুলা পোর্শন থাকতে পারে এখানে, ওইগুলা সবগুলা কি করে দিই, যোগ করে দিই 1 বাই 1। তো ছোট ছোট জিনিসগুলো একসাথে যোগ করে যখন বড় জিনিসের ক্ষেত্রফল পাই, তখন মানে ওই জিনিসের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা ব্যবহার করি। মানে ইয়া বড় একটা, আমার ধরো একটা মাঠের ইয়া বড় মাঠের ক্ষেত্রফল মাপতে হবে, তখন আমি কি করলাম, আইডেন্টিক্যাল বা হচ্ছে ধরো 500 বা 1000 পোর্শন আছে, এর মধ্যে যে কোনো একটা পোর্শনের আমি কেটে নিয়ে ওইটার ক্ষেত্রফল বের করে দেন যতগুলো আছে ততগুলোরে কি করে দিব, ইন্টিগ্রেট করে দিব, ইন্টিগ্রেশন করে দিব। তো এমনি নর্মালি যদি যোগ করতে চাই লেন্দি হয়ে যায়, তো ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, জাস্ট একটা লিমিট দিয়ে দেওয়া যে হচ্ছে 1 নাম্বার থেকে শুরু হয়েছে 100 নম্বর পর্যন্ত যা আছে সব যোগ করব। তো ওই সব যোগ করা এগুলো আমরা করে ইন্টিগ্রেশন দিয়ে, যেমন এই যে এখানে ইন্টিগ্রেশন সাইন আমরা দিই এইভাবে, ওয়ান ক্যান্সেল একটা এস এর মতো দিয়ে হচ্ছে একটা ইন্টিগ্রেশন সাইন এরকম। তো এখানে নিচে একটা সংখ্যা আছে ধরো এ, এটা হচ্ছে বি, নিচে যেটা আছে এটাকে আমরা বলি লোয়ার লিমিট, লোয়ার লিমিট, আর উপরে যেটা আছে এটাকে আমরা বলি আপার লিমিট। তো লোয়ার লিমিট দিয়ে যেটা বোঝায় যে নিম্ন সীমা, আর উপরে যেটা আছে আপার লিমিট, আপার লিমিট দিয়ে বোঝা হচ্ছে উচ্চ সীমা। একটা হচ্ছে নিম্ন সীমা আর একটা হচ্ছে তোমার উচ্চ সীমা। তো তখন যে জিনিসটা হইতেছে লোয়ার লিমিট আর আপার লিমিট, যেহেতু উচ্চ সীমা নিম্ন সীমা, এটা দিয়ে বোঝায় যে তুমি ইন্টিগ্রেশন যে করতেছো, যেখান থেকে শুরু করতেছো এটা হচ্ছে নিম্ন সীমা, আর যেখানে গিয়ে তুমি কি করবা, শেষ করবা, ওইটা হচ্ছে তোমার কি উচ্চ সীমা এটা। তো তখন হচ্ছে লোয়ার থেকে শুরু করে আপার পর্যন্ত যা আছে সবগুলা আমি যদি যোগ করে দিই, তখন আমি পাই টোটাল ইন্টিগ্রেশন বা টোটাল যে আমার ভ্যালু, যেটা ওই এরিয়ার ক্ষেত্রফল বা আয়তন যা যা আমার দরকার ইন্ডিভিজুয়ালি। তো তাহলে ইন্টিগ্রেশনের নর্মাল যে কনসেপ্টটা, এইটা আমাকে আপাতত বুঝলেই হয়েছে যে হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে আমরা মেনলি বুঝাই যে তোমার ছোট ছোট জিনিসকে একসাথে যোগ করে করে এটা আমার এখানে বলছে এবিসি, যেটা এটা একটা আবদ্ধ আয়তক্ষেত্র। এটাকে যথেষ্ট ক্ষুদ্র ভাগে ভাগ করি যেন প্রতিটা ভাগ একটা কি ছোট ছোট আয়তক্ষেত্রে কি পরিণত হয়। যখন হচ্ছে এই ছোট ছোট পোর্শনগুলোকে এই যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেখো ভাগ করতে করতে এরকম হয়েছে, একদম এটা এত বড় ছিল, এটা তো 3D ডাইমেনশন, ছোট হয়েছে, আরও ক্ষুদ্র করতেছি, আরও ক্ষুদ্র করতেছি, ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে একটা সময় একদম আইডেন্টিক্যাল নিয়ে আসছি। পর হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো দাগ আছে সবগুলো যোগ করে দিলে এরকম একটা কার্ভ পাওয়া যায়। মানে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে আমরা কম্বাইন করে দেন হচ্ছে আমরা কি করি, তোমার হচ্ছে টোটাল মেইন যে পোর্শন আছে বা মেইন যেটা লাগবে সেটাতে আমরা কনভার্ট করে নিয়ে যাই। তো এখন যেটা হয়েছে এখানে, ইন্টিগ্রেশন আসলে কি, ডিফারেন্সিয়েশনের উল্টা যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আগে তোমাকে ভালো মতো পড়ে আসতে হবে। ধরো কোনো একটা ফাংশন ddx sin x, এইটাকে তুমি কি করছো, ডিফারেন্সিয়েশন করছো। তো আমরা জানি sin x কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, এটা আমাকে দিবে কি, cos x দিবে। sin x যেটা আছে এটাকে আমি যদি ভাঙতেই থাকি, এটা আমাকে কি দিবে, cos x দিবে। এখন উল্টা যদি করি, তাহলে ভেঙে 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 আনছে কি, cos x। তাহলে এই সমস্ত cos x কে আমি যদি কি লাগাই, জোড়া লাগাই দিই, তখন আমরা অ্যান্সার পাবো sin x। আমি একটু বলতেছি, প্লাস হচ্ছে একটা c পাই। তো এইগুলো আসলে কি বোঝায়, প্রত্যেকটা জিনিস আমরা একটু দেখি। তুমি একটা জিনিস খেয়াল করো, এই লাইনে যেটা বুঝাইতেছে যে fx একটা ফাংশন, তার সাথে একটা ধ্রুবক ধরো ডিফারেন্সিয়েশন করে এরকম আসছে, মান আসছে, মানে ভেঙে 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 পাইছি কি এরকম। এখন যেটা ভেঙে ভেঙে পাইছি, এখন এইটাকে যদি আমরা কি করে দিই, জোড়া লাগাই, মানে ভেঙে যা পাইছি এটাকে আমি যদি কি করে দিই, সবগুলোকে একসাথে জোড়া লাগাই, তখন আবার আগের ফাংশনটা আমি কি পাই, ব্যাক পাই। এই যে fx প্লাস c, যেটা এইটাকে ভেঙে ভেঙে পাইছি হচ্ছে কি এইটা, তো এইটাকে আমি যদি আবার জোড়া লাগাই, তাহলে আগের যেটা ছিল এটা কি ব্যাক পাই। এখন
এখানে তোমার আগে যেটা করতাম যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটার মিনিং হচ্ছে এক্স এর সাপেক্ষে কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের রিপ্রেজেন্টেশন রুলস হচ্ছে একটা ইন্টিগ্রেশন সাইন থাকে, যেই ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েশন করে করে ধরো একটা আউটপুট পাইছো, এটাও তো একটা কি ফাংশন না, এই ফাংশনের মান দেওয়া থাকবে এখানে, কিন্তু কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, ধরো এক্স এর সাপেক্ষে করলে ডিএক্স, ওয়াই সাপেক্ষে করলে ডিওয়াই, জেড এর সাপেক্ষে করলে কি ডিজেড, এরকম এফ এক্স ডিএক্স, এটা কি হবে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। এখন এইটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন কি করে থাকি। এখন তোমাকে যে জিনিসটা বলতেছে, তুমি দেখো সাইন এক্স যেটা আছে এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, এটা আমাকে আউটপুট কি দেয়, কজ এক্স দেয়। তাহলে কজ এক্সকে আমি যদি ইন্টিগ্রেশন করি, মানে কজ এক্সকে জোড়া লাগাই, তাহলে ব্যাক পাবো কি সাইন এক্স, তারপরে প্লাস হিসাবে এখানে একটা সি কেন দিছি এক্সট্রা। ওই যেটা বলছি যে তোমার একটা কলম আছে, তুমি যদি এটাকে ভাঙো, ভেঙে ভেঙে অনেকগুলো পোর্শনে কি করছো, ডিভাইড করছো। এখন তুমি চাইতেছো যেটা এইটাকে ওই যে ভাঙন পোর্শনটা আছে ওগুলাকে আবার তুমি জোড়া লাগিয়ে আগের অবস্থায় আনতে চাইতেছো। তখন যেটা হবে, তুমি যখন এই প্রত্যেকটা পোর্শন কি প্রত্যেকটা জিনিস কি করবা, ওয়ান বাই ওয়ান কি করবা, জোড়া লাগাবা, একটার সাথে আরেকটা কি করবা, জোড়া লাগাবা। তখন যে জিনিসটা হইতেছে জোড়া লাগানোর পরে এইটা কি তোমার আগের শেপ ফিরে পাবে। আগের শেপ ফিরে পাইলেও কিছু না কিছু তো একটু চেঞ্জ আসবেই। একটা মাটির পুতুল ভেঙে ফেললাম, এখন এগুলো সবগুলো যদি আবার জোড়া লাগাই, ঠিক আগের শেপটা কি পাওয়া যাবে না, একটু না একটু কি আসে, একটা চেঞ্জ থাকে, একটু ব্যাসকম থাকে। তো ওই ব্যাসকমটার জন্য আমরা এখানে কি করি, একটা প্লাস সি, একটা ধ্রুবক এখানে আনি। এবং তুমি দেখবে ইন্টিগ্রেশনের যত ম্যাথ করি, ইন্টিগ্রেশন করার পরে একটা অ্যান্সার যখন আসে, অ্যান্সার আসার পরে এখানে প্লাস দিয়ে একটা সি লিখতে হয়, না লিখলে তোমার 1 মার্কস কেটে দিতে পারে। তো অ্যান্সার লেখার পর ডিফারেন্সিয়েশন যেটা করতে হয়, ডিরেক্ট যা আছে তাই, এখানে অ্যান্সার আসার পরে একটা কি দিতে হবে, প্লাস সি দিতে হবে। এখন তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কথা গেল আর কি। এখন আমরা একটু সূত্র নিয়ে একটু আলোচনা করি। সব হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। ডিফারেন্সিয়েশন যেমন যেইটাই আমাকে দিয়ে দেখে আমি ইজিলি করে ফেলতে পারবো, কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু এরকম না। যেমন ভাঙা সোজা যে জিনিস আছে, ইচ্ছা করলে বাড়ি দিলাম, ভেঙে ফেললাম, ডাজন্ট ম্যাটার। কিন্তু ওই জিনিসটাকে জোড়া লাগানো কিন্তু টাফ। তো রিয়েল লাইফে যেমন এই ব্যাপারটা সত্য, এখানেও সেমই। তুমি সব কিছু চাইলেই যে মন মতো রুলস দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে না, এখানে কিছু স্পেসিফিক ওয়েতে তোমার হচ্ছে করতে হয় আর কি। ডিফারেন্সিয়েশনের তুলনায় ইন্টিগ্রেশন একটু কঠিন আর কি, কিন্তু করলে অবশ্যই সহজ। যেমন আমি কিছু ফর্মুলা এখানে লিখতে থাকি। তুমি যদি ডিডিএক্স, তোমার এই যেটা বললাম যে ধরো কজ এক্সকে করলে আমি কি পাই, মাইনাস সাইন এক্স। এটা মানে কজ এক্সকে ভাঙতে ভাঙতে মাইনাস সাইন এক্স পাইছি। এখন আমি যদি সাইন এক্সের ইন্টিগ্রেশন করি এক্সের সাপেক্ষে, তখন এটা আমাকে আউটপুট দিবে মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে কি সি। তোমার যেটা হয়েছে এই যে দেখো, কজ এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, এটা আমাকে দিবে কি মাইনাস সাইন এক্স। এখন মাইনাস সাইন এক্স, আমি মাইনাস সাইন এক্স না, আমি চাইতেছি সাইন এক্সের কি ইন্টিগ্রেশন। সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে যেমন কজ এক্সকে ভেঙে ভেঙে পেয়েছি সাইন এক্স, তাহলে সাইন এক্সকে যদি জোড়া লাগে তাহলে কী পাবো, কজ এক্স পাবো। এখন কথা হইতেছে কজ এক্সে ভেঙে কি মাইনাস মানে সাইন এক্স পাইছি শুধু না, কজ এক্সকে ভেঙে কি পেয়েছি, মাইনাস সাইন এক্স পাইছি। তাহলে মাইনাস সাইন এক্সকে আমি যদি জোড়া লাগাই, তাহলে এখানে অ্যান্সারে কী পাবো, কজ এক্স পাবো। তো এই মাইনাসটা ওই পাশে গুণ করে দিলে আমার অ্যান্সার আসবে কি, তোমার অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস কজ এক্স। এটা বুঝছো আশা করি। তারপর যেমন সাপোজ ডিডিএক্স ট্যান এক্স, ট্যান এক্স যেটা আছে এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, এটা আমাকে দিবে সেক স্কোয়ার এক্স। ট্যান এক্সকে ভেঙে ভেঙে সেক স্কোয়ার এক্স পাই। এগুলো মূল নিয়মে প্রমাণও করা হয়েছিল আর কি। এখন আমি যদি সেক স্কোয়ার এক্সকে কী করি, জোড়া লাগাই, তাহলে আমাকে ব্যাক দিবে কি ট্যান এক্স প্লাস সি। তো অনেক অঙ্কে দেখা যাবে যে এরকম ট্যান স্কোয়ার এক্স টাইপের এরকম দেওয়া থাকবে, তো তুমি ট্রাই করবো ওইটাকে সেক স্কোয়ারে কনভার্ট করার। কারণ এটার কি আছে, ডিরেক্ট ফর্মুলা আছে, এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। তারপরে ধরো সাপোজ এরকম বলতেছে তোমার, যেমন ইন্টিগ্রেশন আমরা যেমন জানি হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন। ডিডিএক্স কোসেক এক্স যদি লিখি, কোসেক এক্সকে করলে এটা দেয় মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক এক্স কট এক্স। তো আমি যদি এই মাইনাস কোসেক এক্স
cot x এটা যদি কি করি ইন্টিগ্রেশন করি তাহলে এটা আমাকে কি দিবে ব্যাক cosec x ব্যাক দিবে প্লাস c, কিন্তু আমার তো মাইনাস দরকার না, আমি চাইতেছি জাস্ট cosec x আর cot x এটার ইন্টিগ্রেশন, তাহলে এই মাইনাসটা উপরপক্ষে গুণ করে দিলে এখানে মাইনাস cosec x আসবে, এই প্লাস c এখানে কোনো চিহ্নের কোনো চিন্তাই করা লাগবে না, এটা জাস্ট কি প্লাস c। আর মনে হতে পারে ভাই cosec x এর তো ডিফারেন্সিয়েশন করছে, cosec x এর কি তাহলে ইন্টিগ্রেশন নাই? আবার আপনি বলতেছেন যেটা হচ্ছে tan x এর ডিফারেন্সিয়েশন করে sec স্কয়ার x, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করে আবার tan x বেগ পাইতেছি, tan x এর নিজস্ব কি ইন্টিগ্রেশন নাই? সব কিছুর ইন্টিগ্রেশন আছে, কিন্তু ওগুলো আমার সামনে কি তোমার হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে দেখতে থাকবো আর কি। তারপর তো তোমাকে জাস্ট জিনিসগুলো বোঝানো হয়েছে, যেমন হচ্ছে তোমার ln x যেটা আছে, ln x এ তুমি যদি ডিফারেন্সিয়েশন করো এটা কি দিবে 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন করে এটা তোমাকে দিবে 1/x। এখন তুমি যদি 1/x কে ইন্টিগ্রেশন করো এটা তো তাহলে তোমাকে কি দিবে ব্যাক দিবে কি ln x প্লাস হচ্ছে কি c, এটা মানে বুঝতে হবে যে একটা ডিফারেন্সিয়েশন করে যা আসে ওইটাকে আবার ইন্টিগ্রেশন করলে আগেরটা কি ব্যাক হয়, একটা c যোগ করতে হয়। এখন মনে হতে পারে ভাই তাহলে ln x এর কি ইন্টিগ্রেশন নাই? ln x এর ডিফারেন্সিয়েশন তো দেখলাম, ইন্টিগ্রেশন নাই আছে, কিন্তু ওগুলো সামনে আমরা দেখবো আর কি। তো জাস্ট ফার্স্টের আমাদের এই বেসিক যে ক্লাসে বা হচ্ছে ফার্স্টের যে স্টার্টিংয়ে আমরা যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা হইতেছে, হোপফুলি তুমি বুঝতেছো যে আমার যে কোনো কিছুর আমি যদি কি নেই মানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা আর একটা রিভার্স, একটা জিনিসই আছে e টু দি পাওয়ার x, যেটাকে ডিফারেন্সিয়েশন করলেও e টু দি পাওয়ার x ই আসে, e টু দি পাওয়ার x কে আমি যদি ইন্টিগ্রেশন করি ওইটাকে e টু দি পাওয়ার x ই থেকে যায় আর কি এটা। এখন যেটা হয়েছে দেখো পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তীতে এই যে হচ্ছে আমার ফর্মুলাগুলো এটা হচ্ছে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিবা, যে হচ্ছে তোমার এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে তোমার x এগুলা কেন হয় এগুলো একটু দেখি, এক দুইটা একটু বলে দেই রিজন। দেখো ইন্টিগ্রেশন 1 ইন্টু dx, 1 মানে কিছু নেই, dx মানে কি, dx মানে হচ্ছে ধরো টোটাল একটা পোর্শন আছে x, এখান থেকে তুমি ছোট একটা ক্ষুদ্র পোর্শন কেটে নিছো, এটা হচ্ছে dx, টোটাল লেন্থ হচ্ছে x, তার থেকে একটা ক্ষুদ্র পোর্শন কেটে নিছো, এটা হচ্ছে কত dx। তো এখন ইন্টিগ্রেশন করা মানে কি যে এই যতগুলো dx আছে এই প্রত্যেকটাকে আমি কি করব যোগ করব, তো যোগ যদি আমি করি মানে dx এর যে পোর্শনটা এগুলো সবগুলোকে যদি একটা আরেকটার সাথে কি যোগ করি তাহলে এখান থেকে কি ব্যাক পাবো x পাবো, এটা হচ্ছে নরমাল কনসেপ্ট। তাহলে এখানে আছে যে ইন্টিগ্রেশন dx মানে কি x, আর তার সাথে একটা কি যোগ হবে, অবশ্যই একটা c যোগ হবে, এক্সট্রা একটা ধ্রুবক ইন্টিগ্রেশনের। তার পরবর্তীতে এখানে যেটা আছে ইন্টিগ্রেশন a ইন্টু dx, ধ্রুবক যেটা আছে ধ্রুবককে আমি বাইরে নিব, dx কে ইন্টিগ্রেশন করলে কি দিবে x দিবে। এখন এই জিনিসটা যেটা আমার লাগবে আর কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা আমার লাগবে। আমাদের ডিফারেন্সিয়েশনে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n আমরা লিখতাম হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম ছিল, পাওয়ার সামনে আসতো আর x এর পাওয়ার 1 কি কমে যেত। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই মানটা যেটা হবে যে এই সূত্রটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কেসে আমার লাগবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা হবে যে তোমার x এর পাওয়ার যা থাকবে, x এর পাওয়ার কত n, এখানে হবে যেটা যে x এর পাওয়ার যা আছে তার সাথে কি করব 1 যোগ ডিভাইডেড বাই যেই পাওয়ারটা লিখছো নিচেও কি ওই পাওয়ার প্লাস হচ্ছে কি, সেগুলো কীভাবে আসে এগুলো ক্যালকুলেশন আছে, সব কিছুই করা যায়, কোনো সমস্যা নাই। আমি এই সহজগুলো দেখাবো না, কয়েকটা কঠিন প্রুফ একটু দেখাবো আর কি পরবর্তীতে আর কি সামনে যখন আগাবো। এক্স টু দি পাওয়ার n কে আমি যদি ইন্টিগ্রেশন করি এটা দিবে হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি, এটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা পরবর্তী যেটা হয়েছে আমরা সামনে দেখবো আর কি 1/1 প্রুফারকে এইগুলো একটু মনে রাখবা তোমরা। এই যে sec x tan x যেটা এটা ইন্টিগ্রেশন করলে sec x হয় কেন, কারণ হচ্ছে sec x কে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাই sec x tan x, তাহলে sec x tan x কে আমি যদি জোড়া লাগাই ইন্টিগ্রেশন করি তাহলে ব্যাক পাবো কি sec x, তাহলে জাস্ট ডিফারেন্সিয়েশন উল্টা ফরম্যাট এগুলো মনে রাখতে হবে, 1/x করলে ln x এই যে এগুলো সব মনে রাখতে হবে তোমাকে। যেমন হচ্ছে a টু দি পাওয়ার x কে আমরা যদি করতাম তাহলে এটা দিত a টু দি পাওয়ার x ln a, এখন তোমার ফর্মুলা কি বলে, তাহলে a টু দি পাওয়ার x ln a এটাকে তুমি যদি কি করো ইন্টিগ্রেশন করো এটা ব্যাক দিবে কি a টু দি পাওয়ার x, এটা দিবে। তা আমার তো চাইতেছে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, ln a এই জিনিসটার দরকার নাই, এটা উপপক্ষে ভাগ করে দিলে আমি পাইতেছি ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx ইকুয়াল টু a টু দি পাওয়ার x বাই ln a প্লাস হচ্ছে কি c, প্রত্যেকটা ফর্মুলা মনে রাখতে হবে।
তারপর ইনভার্সের ক্ষেত্রে যেটা হইতেছে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এটা দেয় 1/√1 - x²। তাহলে 1/√1 - x² কে ইন্টিগ্রেশন করলে এটা কি দিবে সাইন ইনভার্স এক্স ব্যাক দিবে। ট্যান ইনভার্সও সেম, সেক ইনভার্স এক্সও সেম। তো জাস্ট ডিফারেন্সিয়েশনের সূত্র যদি আমি ঠিক মতো বুঝতে পারি তাহলে আমার ইন্টিগ্রেশনের সূত্র যেটা এটা জাস্ট উল্টা দিয়ে অনেকগুলাই কভার হয়ে যায়, কি অনেকগুলো এক্সট্রা আসে ওগুলো পরে আমরা দেখবো, বাট অনেক সূত্রে আমার কি হয়ে যায় কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যেটা করব আমরা একটু টাইপ ওয়াইজ ম্যাথ করি। এইখানে এই ম্যাথগুলো ফার্স্টেই এসে পড়ছে, আমরা আরেকটু ভালো ম্যাথ দেখবো আর কি। এগুলাতে আমরা পরে যাই, আমরা একটু অধ্যায় ভিত্তিক কিছু ম্যাথ করি আর কি। আচ্ছা, অনির্দিষ্ট জগৎ একটা স্লাইড অ্যাড করে নেই এখানে। ওকে ফাইন। দেখো আমাদের মানে হচ্ছে নর্মালি আমি হচ্ছে স্লাইড অবশ্যই ফলো করবো, স্লাইডে ইম্পর্টেন্ট ম্যাথ আছে ওগুলোও করাবো, কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে করাই আর কি। ফার্স্টে ওইখানে যেটা চলে গেছে ওইটা হচ্ছে তোমাদের বই অনুযায়ী 10.3-তে আছে, কিন্তু আমাদের বইয়ের যে 10.1 ওইটা করতে হবে। আমি কমন বই থেকে কিছু ম্যাথ ভালো ভালো ম্যাথ নিয়ে করাবো আর কি। আমার কাছে বই আছে আর কি, কেতাবুদ্দিন স্যারের বইটা আমি রাখছি। তো নাম্বার বলতেছি না, আমি জাস্ট ম্যাথগুলো তুলতেছি। যে কোনো র্যান্ডম বই থেকে আমার বিগত বছর অনেক বেশিবার বোর্ডে আসছে এরকম কোয়েশ্চেন আমি নিয়ে দেন হচ্ছে আমি তোমার সলভ করে দিতেছি তোমাকে। আচ্ছা, তাহলে ফার্স্টেই এরকম একটা কোয়েশ্চেন নিচ্ছি, সেটা হইতেছে তোমার ইন্টিগ্রেশন। তুমি হচ্ছে বই থেকে মিলাই দিবা, আমি যেগুলো করে দিয়েছি এগুলো হচ্ছে বোর্ডে আসছে অনেক বেশিবার এইরকম ম্যাথ। এটা হচ্ছে আমার 10.1-এর √1 - cos 2x dx এটা। তো এখন এটা যদি এটা হচ্ছে অনির্দিষ্ট জগৎ, মানে যেখানে কোনো লিমিট দেওয়া নেই, কিন্তু আমরা সামনে গিয়ে 10.6-এ পড়বো নির্দিষ্ট জগৎ যেখানে একটা লিমিট দেওয়া থাকবে আর কি, যে এত থেকে এতর মধ্যে। এখন 1 - cos 2x যেটা, এটার ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x dx। 1 - cos 2x মানে কি 2 sin স্কোয়ার x। আমি যদি রুট করি, রুট করলে কত পাবো √2 sin x dx। রুটটাকে বাইরে নিব, মানে ধ্রুবককে বাইরে নেওয়া যায় ডিফারেন্সিয়েশন মতো, আর বাকি যে চলক বা ফাংশন ওইটাকে ইন্টিগ্রেশন করবো। √2 বাইরে নিলাম, ইন্টিগ্রেশন sin x dx, যেটা √2 বাইরে। sin x কে ইন্টিগ্রেশন করলে একটু আগে কি দেখলাম, sin x ইন্টিগ্রেশন হচ্ছে -cos x। তাহলে এখানে আসবে কত -cos x, অবশ্যই প্লাস একটা কি দিতে হবে, c দিতে হবে, ইটস মাস্ট। সো এটা সেইভাবে আমরা অনেকগুলো ম্যাথ করি আর কি। ধরো এটা তুলে ফেললাম, এর পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ নেই, মানে সবচেয়ে কমন ম্যাথ যেগুলো আছে ওগুলো আমরা করবো এখন। তারপরে তোমার যেটা হইছে এখানে বলতেছে যে ইন্টিগ্রেশন 1 - cos 2x ডিভাইডেড বাই 1 + cos 2x। এই অঙ্কগুলো কিন্তু সহজ, এগুলো এমসিকিউতে দেয় আর কি। আমরা ইন্টিগ্রেশনের হাতে করেই করতেছি, যেহেতু এটা আমাদের প্রথম পর্ব আর কি। তোমাকে একটু ইউজ টু করে দিতেছি ইন্টিগ্রেশন। তো 1 - cos 2x যেটা, এটা মানে কি লিখবে, এটা মানে হচ্ছে 2 sin স্কোয়ার x। 1 + cos 2x যেটা ত্রিকোণমিতি অবশ্যই লাগবে, মাস্ট। এটা কি 2 cos স্কোয়ার x, 2 বা তাহলে sin স্কোয়ার বাই cos স্কোয়ার, এটা আমাকে কি দিবে, এটা দিবে হচ্ছে tan স্কোয়ার x dx। এটা দিবে tan স্কোয়ার x dx, এটা দিল। এখন tan স্কোয়ার x dx এটা যে দিছে তোমাকে, tan স্কোয়ার x যেটা, আমার ফর্মুলা কি, আমার ফর্মুলা হচ্ছে 1 + tan স্কোয়ার x = sec স্কোয়ার x। আমি তোমাকে বলছি যে তোমার sec স্কোয়ার x এর ডিরেক্ট ফর্মুলা আছে এটা, এগুলো মনে রাখতে হবে। tan x কে ডিফারেন্সিয়েশন করে আমি পাই sec স্কোয়ার x। তাহলে sec স্কোয়ার x যেটা আছে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে উল্টা ব্যাক পাবো কি, tan x ব্যাক পাবো এটা। তাহলে ইন্টিগ্রেশন tan স্কোয়ার x dx এটা। তা এখন তুমি যেটা করবা, tan স্কোয়ার x কে আমি রিপ্লেস করে দিব এভাবে, sec স্কোয়ার x - 1 ইন্টু কত, sec স্কোয়ার x - 1 ইন্টু কত dx এটা। এখন যেটা হবে পরবর্তীতে, আমি এখন ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি করবো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x। এরকম যদি তোমার আলাদা আলাদা থাকে, মানে হচ্ছে এরকম থাকে, আমি আলাদা আলাদা করতে পারি sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন কত dx। তাহলে sec স্কোয়ার x যেটা আছে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা আমাকে কি দিবে tan x, আর dx করলে এটা কি দিবে -x প্লাস এটা কি c। tan x - x প্লাস হচ্ছে c এটা দিবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। কথা বুঝে গেছে? সো আমরা আরও কিছু ম্যাথ দেখি।
1/1। তো তারপর যেটা হয়েছে আরেকটা ম্যাথ আসছে, এটা সবচেয়ে বেশি আসছে 10.1 এর মধ্যে সবচেয়ে বেশি আসছে এই অঙ্কটা, sec স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x dx। এটা তো ফার্স্ট অফ অল এই ম্যাথটাকে এটাকে আমরা একটু ভাঙি। sec স্কয়ার x যেটা আছে, sec স্কয়ার x মানে আমরা জানি 1 প্লাস tan স্কয়ার x, cosec স্কয়ার x মানে 1 প্লাস cot স্কয়ার x dx। উপপক্ষে আমি যদি গুণ করি 1 দিয়ে গুণ করলে এখানে 1 প্লাস cot স্কয়ার x, এটা দিয়ে গুণ করলে tan স্কয়ার x প্লাস tan স্কয়ার x ইন্টু cot স্কয়ার x, tan স্কয়ার x ইন্টু cot স্কয়ার x, tan আর cot একটা আরেকটা উল্টা, tan স্কয়ার x ইন্টু cot স্কয়ার x করলে এটা কত দিবে? 1 দিবে dx। পরবর্তীতে এখানে একটা ইন্টিগ্রেশন সাইন, এখানে কত হবে? 1 প্লাস tan স্কয়ার x, এটার বদলে তুমি এখানে লিখে দিতে পারো sec স্কয়ার x প্লাস 1 প্লাস cot স্কয়ার x, যেটা এটার বদলে তুমি লিখতে পারো cosec স্কয়ার x। ওকে, sec স্কয়ার x প্লাস হচ্ছে cosec স্কয়ার x। এখন তাহলে আমি ইন্ডিভিজুয়াল আলাদা করে দিব, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx। তাহলে sec স্কয়ার x যেটা, এটাকে ইন্টিগ্রেশন করলে কত দিবে? এটা দিবে হচ্ছে তোমাকে tan x। আর cosec স্কয়ার x যেটা আছে, cosec স্কয়ার x যেটা আছে এটাকে আমি যদি ইন্টিগ্রেশন cosec স্কয়ার x এর যদি আমি ইন্টিগ্রেশন করি, sec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে দিবে tan x, আর cosec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে আমরা পাই মাইনাস cot x প্লাস c। কারণ তোমাকে মনে রাখতে হবে cot x কে আমি ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cosec স্কয়ার x যায়, cosec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x যায় প্লাস কি c। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এমসিকিউর জন্য শর্টকাটে এটা মনে রাখতে পারো যে sec স্কয়ার cosec স্কয়ার x গুণ আকারে থাকলে সিম্পলিফাইড করে এটা আসে কি যোগ আকারে, আর ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে দিলেই ম্যাথটা শেষ হয়ে যায়। এটা আচ্ছা, তারপরে আমরা আরও কয়েকটা ভালো ম্যাথ দেখি আর কি, যেইগুলো আমাদের পরীক্ষার জন্য খুব মানে হচ্ছে বা বেশি পরিমাণে আসছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে ফার্স্টের অধ্যায় থেকে আমরা নর্মালি ম্যাথ। আচ্ছা, আরেকটা ম্যাথ একটু দেখি, 1 প্লাস sin x, এটা দেওয়া 10.1, 2 এগুলা দুইটা চ্যাপ্টার একসাথে মার্চ করে করাবো এখন। এখানে দেখো যেটা হয়েছে dx ডিভাইড বাই 1 প্লাস sin x। তো এই টাইপের যদি থাকে 1 প্লাস সামথিং যদি থাকে, তুমি যেটা করবা এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা। যেমন যদি এখানে 1 মাইনাস sin x ও থাকতো না, তাহলে এর অনুবন্ধী 1 প্লাস sin x দিয়ে উপরে নিচে কি গুণ করে দিতাম। তাহলে এখানে 1 প্লাস sin x যেহেতু আছে, 1 মাইনাস sin x দিয়ে আমি উপরে এবং নিচে কি করে দিব? গুণ করে দিব। গুণ করলে সেটা হবে উপরে পাইতেছি 1 মাইনাস sin x, নিচে কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হয়েছে ইন্টিগ্রেশন। এখন যেটা যে দেখো তোমার যেটা হইতেছে 1 মাইনাস sin x, 1 মাইনাস sin স্কোয়ার x, যেটা এটাকে কি লিখবো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা লিখলাম a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তখন আচ্ছা, আমরা একটু এইভাবে করাটা উচিত হয়নি, সরি। আমি কি করছি? অনুবন্ধী দিয়ে গুণ করছি। অনুবন্ধী দিয়ে গুণ করার পরে উপরে আসছে 1 মাইনাস sin x, নিচে কি আসছে? 1 মাইনাস sin স্কোয়ার x। তো 1 মাইনাস sin স্কোয়ার x যেটা আসছে এটাকে আমি লিখবো 1 মাইনাস sin স্কোয়ার x মানে কত? cos স্কোয়ার x, এটা লিখবো। তোমাকে প্রসেস মনে রাখতে হবে, ইন্টিগ্রেশনে ম্যাথ করতে করতে মানে প্রসেস মনে রাখতে হবে অনেক সময় অ্যাডভান্টেজের জন্য, তুমি পারবে না। এখন এটাকে কি লিখবো? এটা মানে 1 বাই cos স্কোয়ার x মাইনাস sin x বাই cos স্কোয়ার x, মানে এরকম 1 বাই cos স্কোয়ার x মাইনাস sin x বাই cos স্কোয়ার x, তার সাথে এখানে একটা কি dx। 1 বাই cos স্কোয়ার যেটা, এটা হচ্ছে তোমার কি sec স্কোয়ার x, আমি আলাদা করে দিই dx মাইনাস sin বাই cos স্কোয়ার x, এটা দিবে তোমার tan x ইন্টু sec x, বা এটাকে লিখবো sec x tan x। এটা হইল।
এখন এই sec স্কয়ার x যেটা, এটার যে ইন্টিগ্রেশন, এই sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি দেয়? এটা দেয় হচ্ছে তোমার tan x। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি দিবে? tan x। আর sec x tan x যেটা, এটাকে আমরা বলতেছি এটার ইন্টিগ্রেশন কত? sec x প্লাস হচ্ছে কি c। তাহলে এটা একটা টাইপের মতো মনে রাখবা যে 1 প্লাস sin x থাক অথবা 1 মাইনাস sin x থাক, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার আমি কি করব? অনুপন্ধি দিয়ে গুণ করে ম্যাথটা করে ফেলবো। আর যদি বাই চান্স ধরো এরকম থাকলো 1 প্লাস cos x, তাহলে এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা। 1 প্লাস cos x এর ফর্মুলা কি? 2 cos স্কয়ার x বাই 2। জাস্ট ফর্মুলা বসাই দিব। 1 মাইনাস cos x যদি দেওয়া থাকে তাহলে কি লিখব? 2 sin স্কয়ার x বাই 2। ফর্মুলা বসায় দেন ইজিলি ম্যাথটা করা যাবে। যেমন হচ্ছে ধরো 1 মাইনাস cos x এটা দেওয়া অঙ্কে। আর যদি cos না দিয়ে sin দেওয়া থাকে তখন কিন্তু অনুপাতি দিয়ে গুণ করে নিতে হবে। ধরো এরকম দেওয়া dx ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। ফর্মুলা কি বলে? 1 মাইনাস cos x মানে কি লিখব? 2 sin স্কয়ার x বাই 2। 2 sin স্কয়ার x বাই 2। এখান থেকে যেটা পাবো হাফ। 1 মাইনাস cos x মানে কত? 2 sin স্কয়ার x বাই 2। একটা হাফ বাইরে কমন দিলাম। এখন যেটা হবে তোমার এইখান থেকে যেটা করব 1 বাই sin স্কয়ার, যেটা 1 বাই sin স্কয়ার মানে কত? cosec স্কয়ার x বাই 2 এরকম আসবে। তো আমরা জানি যেটা যে হচ্ছে তোমার রুলস যেটা বলে তুমি যদি cot x কে ডিফারেন্সিয়েশন করো এটা দেওয়া হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। তাহলে cosec স্কয়ার x কে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে ব্যাক কি পাবো? মাইনাস cot x পাবো। তো এখানে cosec স্কয়ার x বাই 2 আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি এটা মাইনাস cot x বাই 2ই দিবে। কিন্তু এখানে কিছু রুলস আছে, একটু কথা আছে, যেটা এটা আমরা পরবর্তী চ্যাপ্টারের জন্য এখন দেখবো আর কি। যেমন ডিফারেন্সিয়েশন আমরা যেটা করতাম, যদি x না থেকে তার সাথে যদি মানে ধরো x নাই, মানে ডিফারেন্সিয়েশন এরকম হতো ddx, আমি কি লিখলাম? x বাই 2। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হয় যে হচ্ছে এটা x এর ফর্মুলা কি? x এ করলে 1 দেয়। এখানে তুমি কি করলা? হাফ বাইরে দিলাম। আর x এ করলে কি লিখলা? 1 দেখলাম। তো এখন যেটা হইতেছে যে x এর ডিফারেন্সিয়েশন তো করছি, বাট x এর সহগ যা থাকে এটাকে কি করে নিই? বাইরে নিই। বাইরে কি আকারে নিই? গুণ আকারে নিই। ডিফারেন্সিয়েশনে x এর সহগ যা থাকে বাইরে কি আকারে থাকে? অলওয়েজ গুণ আকারে থাকে। তুমি ক্যালকুলেশন করলেই বুঝবা। আর ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশনের উল্টা, ইন্টিগ্রেশনে যেটা হয় যে তুমি অ্যান্সার লেখার পরে যদি এটা x না হয়ে অন্য কিছু হয়, যেমন x না, এটা কি x বাই 2, তাহলে x এর একটা সহগ আছে না, হাফ। তো এই যে সহগটা যেটা ডিফারেন্সিয়েশন, এই সহগটা কি হয়? গুণ হয়। বাট ইন্টিগ্রেশনে এই সহগটা কি হয়? ভাগ হয়। এটা আমরা পরবর্তীতে একটু পরে দেখতেছি আর কি। এখানে একটা হাফ দিয়ে ভাগ হবে প্লাস একটা কি আছে? সি আসে। যাক আমরা এগুলো দেখবো আর কি এখন পরবর্তীতে। তো 10.1 এই মোটামুটি আমাদের যে কয়েকটা অঙ্ক করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। একটা ম্যাথ আছে এরকম, এটা করাবো না কারণ এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনে আমি সরি ডিফারেন্সিয়েশনে করাইছিলাম আর কি। 1 প্লাস sin 2x dx। দেখবা যে এইটা ক্যালকুলেশন করে এটার অ্যান্সার আসছিলাম 1। তাহলে 1 ইন্টু dx মানে dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? x প্লাস সি। এটা ইনফ্যাক্ট এরকম একটা ম্যাথ আছে, সেটা হইতেছে তোমার আমরা করছিলাম। আচ্ছা যাক, আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন বুঝলে ইন্টিগ্রেশন এমনি বুঝবো। আমরা এখন পরবর্তী চ্যাপ্টারে আসলে শিফট করি 10.2। 10.1 থেকে বাকি অঙ্ক নিজে করে নিবা। এই যে এই টাইপের যতগুলো আছে এগুলো নিজ দায়িত্ব করবা, জাস্ট ভেঙে ভেঙে করা এই সূত্র দিয়ে, আর কিচ্ছু না, একদম কিচ্ছু না। আপাতত এই প্রথম চ্যাপ্টারগুলোতে কোনো গুণ ফলের কোনো ই নাই, ইউভি টাইপের কিছু নাই। মানে যেমন ডিফারেন্সিয়েশন গুণ ছিল এগুলো আমরা পরে 10.4 বা 5-এ গিয়ে আমরা এমনিতে। এখন 10.2-তে আমরা একটু যাই। দেখো ধরো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। তুমি হচ্ছে সাইন, আমরা তো সাইন এক্স এরটা করতে পারি, সাইন এ এক্স প্লাস বি, এটার ইন্টিগ্রেশন তোমাকে করতে দিব। তাহলে কি হবে একটু দেখি, স্টাডি করি আসলে কি হয়। কাজ করি, ddx আমাকে যদি বলে cos ax প্লাস বি, এটার ডিফারেন্সিয়েশন তুমি করো। কসকে করলে কি দেয়? কস থিটা মানে মাইনাস, মানে cos x যা আছে ডিফারেন্সিয়েশন করলে কি দেয়? মাইনাস সাইন cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি দেয়? মাইনাস সাইন x। এখন এটা যেটা, এটা কি আসলে x না, এটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি করি তখন কি পাই?
তোমার এক্স কে করলে এ থাকে, কারণ এক্স এ করলে তো 1 আর বি তো ধ্রুবক, তাহলে যেটা হইতেছে cos a x প্লাস বি, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস এ সাইন এ এক্স প্লাস বি। এটা এটা ফাইন। এখন যে জিনিসটা করব, এখন যে জিনিসটা হইতেছে এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমি পাইছি এইটা, তাহলে আমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করি, মানে এই পোর্শনটাকে পুরোটাকে কি করি ইন্টিগ্রেশন করে দিই, মানে এই যে এরকম মাইনাস এ সাইন এ এক্স প্লাস বি, এটাকে যদি কি করে দিই ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ব্যাক পাওয়া উচিত এটা। এটা সোজা হিসাব। এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি এটা পাই, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো cos x প্লাস বি ব্যাক পাবো। এখন আমি চাইতেছি এইটার শুধুমাত্র ইন্টিগ্রেশন করতে, এতটুকু, মানে মাইনাস এ যেটা, এটা কি করবো মাইনাস এ দিয়ে ভাগ করে দিব ওই পাশে, তাহলে এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসতেছে cos x প্লাস বি, আর এখানে -1/a প্লাস একটা সি তো আমার দেওয়ার, এটা তো দিতে হবে। এখন তাহলে ব্যাপারটা হইতেছে কি মেইনলি, আমরা জানি sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, এটা কি sin x না, এটা ইন্টিগ্রেশন কি আসছে মাইনাস cos x। সমস্যা আছে? এ পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু পরে আবার এক্সট্রা কি একটা এ দিয়ে ভাগ হয়ে গেছে। ওই যে যেটা বললাম যে ডিফারেন্সিয়েশনে তোমার যখন এক্সট্রা কিছু থাকে এ দিয়ে কি থাকে গুণ হয়ে যায়, আর ইন্টিগ্রেশন যখন আমরা করি যেহেতু উল্টা প্রসেস, তখন ওই এক্সের সব যা থাকে ওইটা দিয়ে তোমাকে কি করতে হয় ভাগ করতে হয়। এটা হচ্ছে প্রুফ, যে কথাটা আমি বললাম আর কি, সব সময় তোমার যা থাকবে, যদি এক্সের সব 1 থাকে তাহলে তো ব্যাপার নাই, যদি এক্সের সব 1 না থেকে অন্য কিছু থাকে তাহলে ওই শখটা দিয়ে তোমাকে কি করে দিতে হবে, মাস্ট এটা ভাগ করে দিতে হবে। এটা হোপফুলি বুঝা গেছে। এখন তাহলে আমরা একটু কিছু ম্যাথ নিই। ফার্স্টেই আমার বইয়ের থেকে একটা ম্যাথ নেই, সেটা হইতেছে এরকম, সাপোজ একটু কঠিন দেখেই করাই, ধর এরকম দেওয়া 1 কিউবিক রুট 1 মাইনাস 4x dx, এটা দাও। তো এটাকে আমি যদি করি dx, এটা কি আসবে, রুট যদি তুলে ফেলি 1 মাইনাস 4x, এটা কত আসে 1/3, এটাকে পরবর্তীতে লিখতে পারি 1 মাইনাস 4x পাওয়ার কি মাইনাস 1/3, এটা কত dx। এটা এখন এটা কি টাইপের ধারাইছে, x টু দি পাওয়ার n এই ফরম্যাট, এটা কি টাইপের হইছে x টু দি পাওয়ার n ফরম্যাট। x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল, x টু দি পাওয়ার n এর ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে যা আছে এই n প্লাস 1 ওইটাই কি লিখতে হয়, প্লাস হচ্ছে কি একটা c। এখন কথা হইছে যেটা ওই যে রুলস যেটা বলে যে যদি x এর সহগ 1 থাকে তাহলে তো প্যারা নেই ওই ফর্মুলা, যদি x এর সহগ 1 না থাকে অন্য যাই থাকবে, যেমন x এর সহগ কত -4, ওই মান দিয়ে তোমাকে কি করতে হবে নিচে ভাগ করে দিতে হবে, 1/-4 -4 দিয়ে কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে, তারপরে কি লিখবো প্লাস সি, এরপর সিম্পলিফাইড করে দিব। তো এটা হচ্ছে আমার রুলস। ওকে, সো এই ব্যাপারগুলো আস্তে আস্তে মানে শিখতে হবে তোমাকে, মাথায় নাও। পরে যেটা হয়েছে আমাদের টাইপ, যেটা আরেকটা টাইপ হইতেছে তোমার অনুবন্ধীর টাইপ, এবং এই ম্যাথটা প্রচুর পরীক্ষায় আসছে, রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1, এটা। তো এই টাইপের ম্যাথগুলোতে ধরো, এটা আমি আমার মতো করে টাইপ নিতেছি, টাইপ এই টাইপের ম্যাথগুলোতে আমরা যেটা করি, যদি এইরকম দেওয়া থাকে রুট ওভার সামথিং প্লাস রুট ওভার সামথিং, মানে সেই ক্ষেত্রে যেটা করব আমরা এই হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিব। হরের অনুবন্ধী কি হবে এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, তো এটার অনুবন্ধী হবে এখানে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, উপরে যেহেতু এটা নিচে উপরে এটা দিতে হবে, রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, সাথে একটা ডিএক্স আছে, এটা হয়েছে। এখন যেটা হইতেছে ইন্টিগ্রেশন, উপরে যেটা পাই উপরে পাই হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, এইখানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এটার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি লিখবো এ
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো তখন যেটা হইতেছে উপরে সেটা বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান, আর নিচে যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে লিখলে পাবো এ প্লাস, এটা রুট উঠে যাবে মাইনাস মাইনাস প্লাস ওয়ান। এটা তো দেখো এখান থেকে এক্স এক্স বাদ, তোমার এখানে ফাইনালি অ্যান্সার এরকম আসতেছে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই টু। আচ্ছা, এটার নিচে একটা কি হোল টু, দুইটা আলাদা করে দিলাম। একটা কাজ করি, এটা এরকম। এখন আমি কি করব, ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করতে হবে, আমাকে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করতে হবে। যেমন হচ্ছে ফার্স্টেরটা নিয়ে আমি যদি লিখি, ফার্স্টেরটাকে আমি লিখলাম রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই টু, এখানে কি ডিএক্স, আর মাইনাস এখানে রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই টু ডিএক্স। এক্স প্লাস ওয়ান যেটা, এক্স প্লাস ওয়ানকে করলে কি আসবে, পাওয়ার কি হাফ, বাইরে হাফ নিব। ধরো বাকিটা তো ওইটা করতে পারবা, এটা একটু পরে আমি। তো এটা কি এক্স প্লাস ওয়ান হাফ না, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মেট। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মেট কি বলে, যা আছে যে পাওয়ার আছে তার সাথে কি করবে, এক যোগ ডিভাইডেড বাই এই যে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, যা পাওয়ার আসছে এখানে, এখানে কি ওই পাওয়ারে কি করব দেখবো, হাফ প্লাস ওয়ান, নিচে কি হাফ প্লাস ওয়ান। এখন এখানে এক্সের সব কত ওয়ান, তো এক্সট্রা কিছু দিয়ে ভাগও করতে হবে না, গুণও করতে হবে না, কিছু দরকার নেই। তাহলে এটা হয়েছে এটা। আবার অন্যরূপে এটা তো সেম, এক্স মাইনাস হাফ এক্স মাইনাস ওয়ান, তার উপর কি পাওয়ার হাফ, অ্যান্সার কী হবে, এক্স টু দি পাওয়ার এন মানে কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, এন প্লাস ওয়ান। এই ফর্মুলা মেটার। তাহলে এটা না, মেইন কথা হচ্ছে আমাদের টাইপ যেটা, টাইপটা হচ্ছে যদি এরকম থাকে ওয়ান বাই রুট ওভার সামথিং প্লাস রুট ওভার সামথিং, তাহলে এইটার অনুবন্ধী দিয়ে আমরা হচ্ছে উপরে নিচে মেনলি কী করে দিব, গুণ করে দিব এই টাইপের ম্যাথগুলোতে। ওকে, এখন পরবর্তী টাইপে যাই। পরবর্তী টাইপ ধরো এখানে সাপোজ অনুবন্ধী টাইপ আমরা করব না, ধরো চারটা ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে, এগুলা দিয়েও প্রচুর ম্যাথ আসে। একটা হচ্ছে তোমার, আমি দেখি টু সাইনে কস বি, টু সাইনে কস বি, এটা মানে হচ্ছে তোমার সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা আরেকটা টাইপ। ধরো সাপোজ টাইপ 3 10.2 থেকেই করাইতেছি, টু সাইনে কস বি মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু কজ এ সাইন বি যেটা, টু কজ এ সাইন বি যেটা, এটা মানে হচ্ছে তোমার সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা। তারপর হচ্ছে টু কজ এ কস বি ইকুয়াল টু, এখানে লিখবা কজ এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, আর নিচে যেটা হচ্ছে টু সাইন এ সাইন বি ইকুয়াল টু কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি। আমি লিখে দিলাম। এই চারটা ফর্মুলা তোমার মনে রাখতেই হবে। এখানে অনেকগুলো ম্যাথ আছে, প্রায় 7-8টা ম্যাথ আছে। আমি একটা করে দিব ভালো মতো, আরেকটা হয়তো মুখে বলে দিব। তো এই চারটা ফর্মুলা দিয়ে আর কি ম্যাথগুলো, এটা হচ্ছে আরেকটা টাইপের ত্রিকোণমিতি, যে সাইন কস যদি একসাথে গুণ আকারে থাকে তখন এগুলাকে যে দেখো এরকম আলাদা আলাদা যোগ আকারে সাইন দিয়ে কস দিয়ে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। এগুলো কই থেকে আসছে, এগুলো আবার এরকম না মুখস্থ, এগুলো আমি ক্যালকুলেশন করেই করছি। যে কজ এ প্লাস বি মানে কি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে কজ এ মাইনাস বি মানে কি একটু লিখি। আচ্ছা, এটাতে মনে হয় একটু এই লিখছি কিনা জানি না, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এখানে একটা মাইনাস থাকবে। কজ এ মাইনাস বি যেটা, এটা দিবে কি কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আচ্ছা, একটু উল্টা লেখা হয়েছে এখানে, ফর্মুলাটা এরকম কস এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এটা টু সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। বাট বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো ক্যালকুলেশন তুমি করলে এই যে কজ এ প্লাস বি মানে কি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি মানে কি, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই যে এরকম মান বসাই দিলে এটা পাবা। আচ্ছা, এই চারটা হচ্ছে আমার ফর্মুলা।
ওকে, সো একবার তুমি মনে রাখতে পারো বা একটা ছবি তুলে নিতে পারো, বা এখানে 10 সেকেন্ড পজ করলাম, তুমি এখানে লিখে নিবা বা বই থেকে লিখে নিবা। এখন আমি এটা মুছে দিয়ে এখানে আমার ম্যাথ তুলতে হবে। ওকে, সো এখন আমার ম্যাথে যেটা আসছে, ধরো সবচেয়ে বেশি বার আসছে এরকম একটা ম্যাথ 7 sin 4x। অঙ্ক দেখে আমাকে টাইপ বুঝতে হবে, sin 2x dx। এটার ইন্টিগ্রেশন কত হবে? তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? 2 sin এ sin b, এই ফরম্যাটে যাইতে পারে। 7/2 2 বাইরে নিলাম, একটা 2 দিয়ে এখানে গুণ করলাম। 2 sin 4x sin 2x dx। এটা কোন ফরম্যাটে গেছে? 2 sin এ sin b, এইভাবে 2 sin এ sin b। তো 2 sin এ sin b যেটা, 2 sin এ sin b ফর্মুলা কি দেখলাম আমরা? দেখলাম sin a plus b, এটা তো a, এটা কি b, a plus b করলে কত? 6x sin a plus b মাইনাস sin a মাইনাস, সরি একটু ভুল লিখছি, 2 sin a sin b যে ফর্মুলা, এই যে লাস্টেরটা যেটা ছিল এটা হচ্ছে কি cos a মাইনাস b, 4 থেকে 2 বাদ দিলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা হচ্ছে ফর্মুলা। 2 sin a sin b এটার ফর্মুলা হচ্ছে কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটা তাহলে এটা কি b, a মাইনাস b করলে এত আর a প্লাস b করলে এত। আর আমি যদি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করি 7/2 এখানে কি লিখবো? cos 2x dx মাইনাস 7/2 ইন্টিগ্রেশন cos 6x dx। এটা এখন এখানে যেটা হবে যে তোমার এই যে cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি দিবে? cos x এ করলে sin x দিত, cos 2x কে করলে এটা তোমাকে দিবে কি? sin 2x দিবে। কিন্তু আসলে কি এটা x না, এটা কত? 2x, x এর সহগ কত? 2, তাহলে 2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই কি 2 হইছে মাইনাস 7/2 cos 6x, cos 6x কে করলে কি দিবে? cos 6x কে করলে এটা দিবে হচ্ছে তোমার sin 6x। এখন এটা তো x এর সহগ 6 আছে, 6 দিয়ে কি ভাগ করলে এই হচ্ছে তোমার অ্যান্সার। তো এই টাইপের মোটামুটি যতগুলা ম্যাথ থাকবে আমরা সেম ওয়েতে করার ট্রাই করব। যে এগুলো হচ্ছে ত্রিকোণমিতির। আরেকটা আমি একটু ম্যাথ নিই এখান থেকে, অনেক বেশিবার আসছে এরকম একটা ম্যাথ, এরকম যে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন sin px cos qx dx, এই জিনিসটা এখানে দেওয়া। আচ্ছা, তো এখান থেকে বলতেছে যে p গ্রেটার দেন q, এটার কোনটা? তাই এটা কোন ফরম্যাট? sin a cos b, এই টাইপের একটা হাফ সামনে নিলাম, এখানে একটা 2 দিয়ে গুণ করলাম, 2 sin a cos b হয়ে যায়। 2 sin a cos b ফর্মুলা কি? sin a plus b, a plus b মানে px plus qx, px plus qx কে একটাতে কি লেখা যায়? p plus q into p x, sin a plus b plus sin a minus b, এটা এই জিনিসটা। তো এখন পরে যেটা হইতেছে যে তোমার হাফ তো বাইরে নিছো, এখন এগুলার ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করো। sin x এর ইন্টিগ্রেশন করলে এটা কি দিবে? মাইনাস cos x। কাজ কি শেষ না? x এর তো সহগ আছে, x এর সহগ যা থাকে ওইটা দিয়ে আমাকে কি করতে হয়? ভাগ করতে হয়। এটা আবার এখানে sin x যেটা আছে এটাকে করলে কি দিবে? cos x দিবে। x এর সহগ সরি একটা মাইনাস দিবে, মাইনাস cos x। তো এখানে প্লাস মাইনাস ডিরেক্ট মাইনাস দিলাম, x এর সহগ যা আছে ওটা দিয়ে কি করবো? ভাগ করে প্লাস কি c, এটা হচ্ছে কি আমার অ্যান্সার। সো এইভাবে সহজে আমরা ম্যাথগুলো কি করবো আর কি। এখন পরে যেটা হয়েছে দেখো, তোমার আরেকটা ম্যাথ বা আরেক টাইপের ম্যাথে আমরা আস্তে আস্তে এখান থেকে মুভ করতে থাকি। এখন দুইটা টাইপ দেখবো একটানে, একটা হচ্ছে কিউব যদি দেওয়া থাকে, কিউবের ক্ষেত্রে কি করব, আর পাওয়ার 4 দেওয়া থাকলে কি করব।
কিউব যদি দেওয়া থাকে কিউবের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ধরো এখানে 1/4 নিছো, 4 sin কিউব x, 4 sin কিউব x এর ফর্মুলা ছিল মেবি হচ্ছে 3 sin x মাইনাস sin 3x dx, এটা ছিল ফর্মুলা। আর এটাকে যদি আমি ভাঙি 1/, মানে ত্রিকোণমিতিটা খুব মেজর একটা রোল প্লে করতেছে ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে, বি কেয়ারফুল। 1/4 বাইরে দিলাম, এটাকে আমি ইন্ডিভিজুয়ালি আছে 3 sin x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dx dx, এটা 3/4 বাইরে sin x, এটা sin x কে ইন্টিগ্রেশন করলে কি দিবে, sin x এ করলে মাইনাস cos x, আর এখানে তোমার ওই 1/4 যেটা এটা থাকুক sin 3x কে এটাকে করলে কি দিবে, মাইনাস cos 3x। x এর সব কি 3 আছে, 3 দিয়ে কি করব, ভাগ, প্লাস c, একটু সিমুলেট করে দিবে আর কি, কিছুই করার দরকার নেই। তো জাস্ট এই কিউবের থাকলে এবং কি cos কিউব যদি থাকে তাহলে ফর্মুলা লিখব 3cos x প্লাস কি cos 3x, মানে ফর্মুলা দিয়ে এই কিউব তো আর করতে হবে না, এগুলাকে যেন এরকম সুন্দর সহজভাবে বের করতে পারি। তো এটা একটা টাইপ, এটা মাথায় রাখতে হবে। তারপর যেটা হয়েছে, একটা ম্যাথ অনেকবার বোর্ডে আসছে, এবার হচ্ছে পাওয়ার 4 এরটা। এটা কি করব, এটা করবো এরকম cos স্কোয়ার x হোল স্কোয়ার dx। cos স্কোয়ার x এর আমাদের ফর্মুলা এরকম ছিল, এরকম গুণটুন যদি আমরা সরি আমাদের গুণটুন যদি থাকে তাহলে আমরা যেটা করতে পারি যে ধরো এরকম cos স্কোয়ার x আছে, আমার মাথায় ওই 1 প্লাস cos 2x ওই টাইপের ফর্মুলার কথায় যাইতে হবে, কারণ আমাদের এরকম পাওয়ার সরাই দিতে পারলে এক ঘাতে আনতে পারলে আমাদের জন্য সুবিধা। 2 cos স্কোয়ার x এর ফর্মুলা লিখো 1 প্লাস cos 2x, তাহলে cos স্কোয়ার x যেটা আছে এটা মানে হবে এই cos স্কোয়ার x মানে এই 2 নিচে ভাগ হবে, এখানে হবে কি হাফ 1 প্লাস cos 2x এখানে হোল স্কোয়ার। এটা হাফকে যদি স্কোয়ার করি এখানে কত আসবে 1/4, এখানে 1 প্লাস cos 2x হোল স্কোয়ার, এটা কি dx। এখন 1/4 বাইরে নিলাম, 1 প্লাস cos 2x হোল স্কোয়ার যেটা বা a প্লাস b হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি দিবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার এরকম। এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করি, জিনিসটাকে কিন্তু সিমুলেট করে এরকম আনা হয়েছে, এই যে এরকম আনা হয়েছে। এখন তুমি দেখো এটাকে লিখবা 1/4 dx প্লাস 1/4 এ 2 দিয়ে গুণ করলে হাফ cos 2x dx প্লাস এখানে আবার আসবে কি 1/4 cos স্কোয়ার 2x এখানে কত dx, এটা আসতেছে। পরবর্তীতে যেটা করব, এটা এই দুটা নিয়ে তো পারে না, dx কে ইন্টিগ্রেশন করলে x আসে, তাহলে x/4 cos 2x যদি করে এটাকে ইন্টিগ্রেশন করলে কত দিবে sin 2x, x সব 2 দিয়ে ভাগ, সামনে আরেকটা আপ আছে, এখানে কত আসবে 4। বাট এটাকে আরেকটু কাজ করে দিতে হবে। এখানে যেটা করতে হবে ওই যে আমাদের ফর্মুলা যেটা, ধরো 2 cos স্কোয়ার, এখানে তো 2x আছে, 2 cos স্কোয়ার 2x মানে এখানে যা থাকে এখানে তো ডাবল হয়, 2 cos স্কোয়ার 2x মানে এখানে হবে 1 প্লাস cos 4x, তাহলে cos স্কোয়ার 2x যেটা এটা মানে হবে হাফ ইন্টু, মানে এই যে cos স্কোয়ার 2x যেটা এটা বদলে কি লিখতে পারবো হাফ ইন্টু 1 প্লাস cos 4x। cos স্কোয়ার 2x এর বদলে এখানে বসাই দিব হাফ ইন্টু 1 প্লাস cos 4x, তো 1/4 আর হাফ গুণে এটা কত দিব 1/8, এখানে থাকবে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x dx। এটা আমি যদি গুণ করি তখন এটা কি দিবে 1/8 ইন্টিগ্রেশন dx প্লাস এটা দিয়ে এটা গুণ করলে 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx এইটা। তো তখন যেটা হয়েছে এটাকে করলে তো x/8 হয়, আর cos 4x যেটা আছে cos 4x কে আমি যদি ইন্টিগ্রেশন করি, cos 4x কে করলে যেটা দিবে তোমার হচ্ছে sin 4x বাই কি 4, তাহলে এখানে 1/8 আর 4 গুণে এখানে আসবে 1/32 ইন্টু sin 4x প্লাস হচ্ছে কি একটা অবশ্যই তোমাকে c লিখতে হবে। তো এইভাবে মোটামুটি আমরা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সগুলো যা আছে সবগুলা করবো। এরপরে আরও টাইপ দেখবো, এখানে আরও টাইপ আছে সামনে, পরবর্তী পার্ট থেকে পরবর্তী পর্ব থেকে আমরা
মোটামুটি টাইপ ভিত্তিক আগাবো। এটা যেটা এটা হচ্ছে ফার্স্টলি স্টার্টিং আর কি। এরপর আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপন করে ইন্টিগ্রেশন করা যেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মোটামুটি মেইন পোর্শনের অন্যতম একটা জিনিস। ওগুলো পরবর্তী পর্ব থেকে দেখা শুরু করবো। তো তোমরা যেটা হইতেছে বেসিক যেটা 10.1 এবং 2 এগুলো তোমার মতো করে যতগুলো ম্যাথ করা যায় করবে। 10.2 এর আরও কিছু ম্যাথ আমরা নেক্সট পর্ব করানোর পরে 10.3-তে শিফট করবো আর কি। তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।